7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সভার সম্মানিত সভাপতি, সাবেক ইউপি সদস্য, বারবার নির্বাচিত সভাপতি, পর্ষিয়ান মুরব্বী জনাব সিদ্দিকুর রহমান আজকের এই সভায় ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। জাসাগির ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোতাচ্ছের আলী মাস্টার বক্তব্য রেখেছেন। অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার 7 নম্বর ওয়ার্ড বাসী, মুরব্বিয়ান সহযোদ্ধা, স্নেহভাজন ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 13 উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। গত 8ই মে 13 উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনারা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রতীক হেলিকপ্টারে জয়যুক্ত করে আমাকে আপনাদের কাছে ঋণী করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় 7 নম্বর বাসী, আমার রাজনীতির সূচনা লগ্ন থেকে আমি 6 নম্বর ওয়ার্ডে আমার জন্ম হলে আমি রাজনৈতিক জন্ম আমি মনে করি 7 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি বলি আর রাজনৈতিক অবস্থান বলি। সুদৃঢ় শক্তিশালী করবার জন্য আপনারা আমার কাছে ছায়া হয়েছিলেন, ঢাল হয়েছিলেন, বিদায় আজকের এ বাবু তৈরি হয়েছে। আমি শুধু এটুকু কথা বলবো, আমি শুধু চারসাগির ইউনিয়নের ইতিহাসকে ধরে রাখবার জন্য উপজেলা চেয়ারম্যান চারসাগিরের বাইরে হয় না, এই স্মৃতিকে ধরে রাখবার জন্য, এই ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমি আপনাদের সর্বস্ব দলের কাছে আকুতি মিনতি করেছি, অনুরোধ করেছি। আমি নয়, আমার চাইতে যদি কেউ ভালো ব্যবসাকে হয় তাকে আপনারা বাড়ান, কিন্তু উপজেলা চেয়ারম্যানরা ব্যবসাকে নিতে রাখেন। সম্ভাবনাময় আমিনপুর, আমরা আমিনপুরবাসী, আগামী দিনের স্বপ্ন আমাদের এই আমিনপুর উপজেলা হবে, আমিনপুর পূর্ণাঙ্গ উপজেলা হবে। আমাদের একটা দায়িত্ব বেশি, আমাদের স্বপ্ন বেশি। এই উপজেলা চেয়ারম্যানরা যদি বেড়া চলে যেত তাহলে কি আমরা সেই স্বপ্ন দেখতে পারতাম? আমরা আমিনপুরবাসী কি সেই স্বপ্নে থাকতে পারতাম? আমি তাদেরকে প্রশ্ন করি, যারা আমার নির্বাচনে হেলিকপ্টারের বিরোধিতা করেছেন, ব্যক্তিবাবুর বিরোধিতা করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, আমার এগেইনস্টে যারা প্রার্থী হয়েছিল দুজনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, দুজনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। নৌকা ফুটা করার জন্য 8 বার দাঁড়িয়েছিল, 4 চুরিকেছে বাটেন সাহেব বহিষ্কৃত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। কোন কারণে, কোন স্বার্থের মোহে আপনারা আমার বিরোধিতা করলেন? একবার রাত্রে যে বিছানায় শয়ন করার আগে, শোবার আগে একটু বিবেকের কাছে প্রশ্ন করুন। যারা এই কাজটি করেছেন, আগামীতে আপনার সাথে দেখা হবে, আপনার সাথে দেখা হবে। এই জারসাগিনীর মানুষের কাছে আপনি কোনো কিছু বলতে পারবেন না, কারণ জারসাগিনীর বাইরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, জারসাগিনীর বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে অবশ্যই জারসাগিনীবাসীর কাছে জবাব দিতে হবে, আমিনপুরবাসীর কাছে জবাব দিতে হবে। কারণ জারসাগিনীর সন্তান হয়ে, জারসাগিনীর মাটির মানুষ হয়ে জারসাগিনীর সাথে বিরোধিতা করলেন, এটা হয় না ভাই, ভুল করেছেন। আপনারা ইতিহাসে রাস্তা করে আপনাদের জায়গা হবে। বঙ্গবন্ধুর হত্যা হয়েছিল
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খন্দকার মোস্তাকের কারণে নবাব সিরাজদৌলার পতন হয়েছিল, মীর জাফরের কারণে আপনারা তেমনই একটা মীর জাফর হলেন, জারশাগিনীর ঘাতক হয়ে আপনারা জারশাগিনীর ইতিহাস তৈরি করলেন। কারণ আপনাদের যখন জারশাগিনীর কোনো বিষয়ে আপনার প্রয়োজনে যখন এই 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডবাসীর কাছে যাবেন, ভাই আমার দিকে তো খেয়াল রাখেন, তখন কিন্তু জারশাগিনীবাসী তখন আপনার দিকে খেয়াল রাখবে না, বলবে আপনি চলে যান রূপপুরে, চলে যান বেড়া পৌরসভায়। ঠিক এই কথা উত্তর দিবে, সেই উত্তরের আশায় আপনি থাকবেন। এলাকাবাসী, আমি আপনাদের কাছে রাজনৈতিকভাবে রেডি। আজকে বাবু হওয়ার পিছনে আপনাদের চরম ভূমিকা, হাঁটি হাঁটি পা পা করে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা হইতে যেমন পর্বত পাহাড়ের সৃষ্টি, ঠিক তেমনি করে আপনারা আমাকে গড়ে তুলেছিলেন। মাত্র 5-6 জন ছেলে আমাকে এই আমিনপুরে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছিল। আমাদের ধনীমণ্ডল, আমির হোসেন, সরাফত, শরীফ, মিন্টু, এরা প্রথমে আমাকে এই অঞ্চলে রাজনৈতিক বিচরণ করেছিল। আস্তে আস্তে আমার সবচেয়ে পরম শ্রদ্ধেয় মুরব্বী রাজেক মন্ডলের মাথার হাত, আমি তার দোয়া পেয়ে, তার সহযোগিতা এবং মোতাসের মাস্টার আমাকে এই অঞ্চলে রাজনৈতিকভাবে পার করিয়েছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এই রইস ভাই অসুস্থ, মৃত্যুর বুকে তাকিয়েও উনি শেষের পরে রানীগ্রাম কেষ্ট বই দিয়েছে। এর চাইতে আমার আর কি ভালোবাসা থাকতে পারে, কি ভালোবাসা থাকতে পারে? একজন মানুষ অসুস্থ, এই কর্মীরা, আস্থার বিশ্বাসের কর্মীরাই আমাকে আজকের উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। কোনো বেঈমান আমাকে উপজেলা চেয়ারম্যান বানায় নাই। যারা আওয়ামী লীগের পদবিতে আছে তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে এই সাধারণ মা বোনেরা, সাধারণ কর্মীরা আমাকে ছেড়ে যায়নি। আমাকে আজকে তারাই আমাকে চেয়ারম্যান বানিয়েছে। তারা আমাকে এক চুলো আমার পিছন থেকে সরেনি। এই রইস ভাইয়ের মতো কর্মীরা সংঘবদ্ধ হয়ে, এই বুলবুল মেম্বারের মতো কর্মীরা সংঘবদ্ধ হয়ে, এই সাদুলীগের মতো কর্মীরা সংঘবদ্ধ হয়ে এই অঞ্চলকে সুসংগঠিত করেছে। আমি আশাহত হই তাই যে খাস আমিনপুর আমি কম ভোট পেয়েছি। এটা আমার অনেক 1625 ভোট পেয়েছি আমি সিন্ধুরি। আমি কিন্তু একই ভোট খাস আমিনপুর পাওয়ার কথা, কিন্তু একটি চক্র রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে তাদের কিন্তু সেই ইমানের শক্তি দুর্বল হয়নি বিধায় 1 ভোট হলেও মির্জাপুরে আমাকে জিতিয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কারণ আমি রাজনৈতিকভাবে 7 নম্বর ওয়ার্ডবাসীর কাছে রেডি। আজকের এই বাবু আওয়ামী লীগের বাবু বলেন আর জনপ্রতিনিধি চেয়ারম্যান বাবু বলেন, আমার উত্থান, আমাকে সৃষ্টির মূলে এই 7 নম্বর ওয়ার্ডবাসী। আমি এটা বলতে আমার দ্বিধা নাই, বলতে আমার কষ্ট নাই। এই জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি সবার চেয়ারম্যান। আমি আপনাদের সবার চেয়ারম্যান। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বিগত দিনেও আপনাদের যা কাজ করতাম, ভবিষ্যতে আমি তার চাইতে বেশি কাজ আমি আপনাদের করব। তবে আমি আপনাদের অনুরোধ করি, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা যেভাবে পর্বত পাহাড়ের সৃষ্টি, তেমনি আপনারা আমাকে ওই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সহযোগিতায় আজকে বাবুর সৃষ্টি করেছে। আপনারা তো অবশ্যই চান না বাবু ধ্বংস।
আমি আপনাদেরকে বলবো, নির্বাচন গেছে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগামী দিনে কিভাবে আমিনপুর উপজেলা করা যায়, আমিনপুর আগামী দিনে আমরা 28 সালে কিভাবে এই অঞ্চলে সংসদ সদস্য আনবো, এই অঞ্চলে জনপ্রতিনিধি আনবো, আমরা সেই পরিকল্পনা করব। আমরা কোনো মানুষের সাথে দ্বন্দ্বে লিপ্ত হব না, কোনো মানুষকে হয়রানি করব না, কোনো মানুষকে ক্ষতির কারণ হবে না। আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমরা এই আমিনপুরকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করব। আমরা সবাই মিলেমিশে যারা বেমানি করেছে, আমরা আমার আচরণ ব্যবহার দিয়ে আমরা প্রমাণ করব, উন্নয়ন করে আমরা প্রমাণ করব যে আমরা বেমানিদের, বিশ্বাসঘাতকদের আমরা ওদের মতো কুকুর কামড় দিয়েছে আমরা তাকে কামড় দেব, এই ধরনের ব্রততে আমরা বিশ্বাসী না। আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা এলাকার মানুষের আস্থার বিশ্বাসী। আমরা সবাই মিলে এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব, সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই অঞ্চলকে উন্নয়নের শিখরে নেব এবং আমিনপুরকে সংঘবদ্ধভাবে উপজেলা পরিষদ গঠন করব, এই অঙ্গীকার করে সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।